বিবি হাতটা বাড়াতে স্বামী মেনে নিলাম, জীবনে কোনোদিন অন্যায় করব না। এবার বিবিও ডাক দেখো স্বামী গো, আপনিও কিন্তু একটু ওয়াদা করবেন জীবনে কোনোদিন আপনি এমন গুনাহ করবেন না। স্বামী ডাক দিয়ে বললেন, বিবির তোর কাছে আমি ওয়াদা করলাম জীবনে কোনোদিন অন্যায় করব না, জীবনে কোনোদিন খারাপ করব না। কয় ঠিক আছে, ওয়াদা হয়ে গেল, মৃত্যুর আগ পর্যন্ত কেউ কোনোদিন অন্যায় করব না। কয় ঠিক আছে, অন্যায় করব না। হঠাৎ করিয়া আল্লাহ তাবারক তাআলা ওই সন্তানদের, ওই স্বামী আর স্ত্রীর মধ্যে দিন যাইতে যাইতে আল্লাহ তাবারক তাআলা বিবির ঘরে আল্লাহ একটা সন্তান দেন, ছেলে সন্তান দেন। দিন যায় রাত যায়, সন্তানের বয়স যখন 8 থেকে 9 বছর হয়ে গেল, আমাদের সন্তানগুলা, ছোট ছোট সন্তানগুলা আব্বার কাছে অনেক সময় বায়না করে, আব্বা বাজারে যাইতেছেন, আমরাও তো একটু বাজারে যাবো, আমাদেরকে একটু বাজারে নিয়ে যান। এ কথা কিন্তু আমিও বলি, আপনিও বলছেন। বাবা ডাকতে বলে, চলো চলো তোমার এখন বাড়িতে নিয়ে যাই, চলো। কয় ঠিক আছে, একটু বাজারে চলেন। এবার সন্তান বাবার আঙ্গুলের মধ্যে ধরে ধরে বাজারে যায় রে বাবা। হঠাৎ করিয়া যুবকটা যখন নিজের সন্তানকে নিয়ে বাজার পর্যন্ত নিয়ে যাচ্ছে, হঠাৎ করিয়া রাস্তার পাশে বিশাল একটা বড় গাছ ছিলেন, মন করলো বুঝতে পারলাম না। যুবক দৌড়ে আসছে, সন্তানটার হাতের মধ্যে বিবির ডাক দেখে, বিবিরা তোর কাছে একটা আবদার, জবাব দিবি, মিথ্যা বলবি না। স্বামী এবার ডাক দিয়ে বললেন, বিবি বললেন, স্বামী গো কি এমন কথা বলবেন, এমন করে বলছেন আপনি, বলেন। কয় ডাক দিয়ে কয়, স্বামী রে, বিবি রে বল, জীবনে কোনোদিন কারো কাছ থেকে একটা বড়ই অন্যায় ভাবে না বলে খাইছিস কিনা বল। বললেন যে কেন কেন, কি হয়েছে একটু বলেন। কয় আগে সত্য কথা বলবি, তারপরে বলছি। এবার ডাক দেখা, বিবি তুমি জানো না, জানো না, সন্তানকে আমি যখন বাজারে নিয়ে গেলাম, হঠাৎ করে আমার সন্তানটা অন্যায়ভাবে অন্যের কাছে থেকে একটা বড়ই ছিঁড়ে খায়। আমি চিন্তা করলাম কি ব্যাপার, আমি তো কারো কাছ থেকে 10টা টাকাও খাই নাই, আমি কারো কাছ থেকে একটা বড়ই ছিঁড়ে আমি না বইনা নেই নাই, আমার সন্তান কেন খায়? এ বিবি সত্য করে বল, জীবনে কোনোদিন অন্যায় করছো কিনা, কারো কাছের থেকে একটা বড়ই ছিঁড়ে খাইছো কিনা একটু বলো। বিবি এবার মাথা নিচু দিকে ডাক দেখা, স্বামী মাফ করে দিবেন, একটা তো অন্যায় করে ফেলেছি। আমার সন্তান যখন গর্ভে ছিল গো, আমি হঠাৎ করিয়া আমার বাড়ির পাশে একটা বড়ই গাছ ছিল, সেই বড়ই গাছ থেকে আমি না বলে, বড়ের মালিকের কাছে না বলে, একটা বড়ই নিচের থেকে উঠায় নিয়ে আমি খেয়ে ফেলছি। স্বামী ডাক দেখায়, বিবি আমি তোরে আগেই বলছিলাম কোনোদিন অন্যায় করবি না, গুনাহ করবি না, কারণ তোর গুনার কারণে, আমার গুনার কারণে আমাদের সন্তানের উপর প্রভাব পড়ে যায়। মাত্র প্রমাণ দেখ, আজকে তুই অন্যায় করেছিলি, না বলে একটা বড়ই নিয়েছিলি, না বলে একটা এই খাবারটা খাওয়ার কারণে আমার সন্তানের প্রতি এই আচরণটা পড়ে গেছে। বিবি ক আর জীবনে কোনোদিন করবি না? কয় না না, আর জীবনে কোনোদিন করব না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, সন্তান যদি নেককার চাও, আগে সন্তানের মা তোমার বিবির নেককার বানাও, তাহলে তোমার সন্তান নেককার হয়ে যাবে। সুবহানাল্লাহ। থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, সন্তানকে ভালো চাও, সন্তানকে নেককার চাও, সন্তানের জন্য হুজুরের পিছনে দৌড়াও, এবং কি বলো, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমার নেককার সন্তান দান করে, হুজুর দোয়া করবেন আমার সন্তান যেন আমার খেদমত করে, হুজুর দোয়া করবেন আমার সন্তানটা তো ভালো হয়। এই দোয়া তুমি কেমনে করে করো বুঝে আসে না, কেমনে দোয়া চাও? এই দোয়া চাওয়ার আগে হুজুরের কাছে দোয়া, হুজুর আমার বিবির জন্য দোয়া করবেন, আমার বিবিটা যেন আল্লাহ নেককার বানা দেয়, হুজুর আমার বিবির জন্য দোয়া করবেন, বিবি যেন পর্দাশীল হয়ে যায়, হুজুর আমার বিবির জন্য দোয়া করবেন, আমার বিবি যেন আমার খেদমত করে। এই দোয়াটা আগে নাও, সন্তানের দোয়া আগে নয়, আগে বিবির জন্য দোয়া নাও। বিবি যদি নেককার হয়, সন্তানও নেককার হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর, সন্তান ভালো না হওয়ার আরেকটা কারণ, শুকর খাওয়া যেমন হারাম, কুকুর খাওয়াও তেমন হারাম।
যখন কোনো মানুষের কাছে কুকুর এবং শূকর এগুলো খায়, ওই মানুষদের আচরণ হয় কুকুরে এবং শূকরের ন্যায়। কথা বলেন ঠিক কিনা? এটা হারামের একটা প্রভাব পড়ে। বিদেশিতে আপনি যাবেন, বিদেশের মানুষ, আমরা যেটা বাংলা ভাষায় বিদেশের মানুষ, ওই মানুষগুলো মাকে আর সন্তানকে এটা ভেদাভেদ করে না। অশ্লীলতা কাজে তা মাকে, মেয়েকে, বোনকে এটা প্রভাব তারা পড়ে না। মনে চাইছে জিনাহের কাজে আবদ্ধ হচ্ছে, মনে যাচ্ছে অবৈধ কাজে ব্যস্ত হয়ে পড়ছে, সেটা মাকে, সন্তানকে, বিবিকে, এটা তার ভেদাভেদ নাই। কেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন এটা হারামের একটা প্রভাব তাদের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে হায়া এবং শরম লজ্জা না থাকে তার মধ্যে ঈমানও থাকে না। রাসূল একথাই বলেন, ওই মানুষগুলো তো হারাম খাবার খাওয়ার কারণে তাদের মধ্য থেকে হায়া এবং লজ্জাটা সরে যায়। তাদের মধ্যে প্রভাব কি পড়ে? শূকরের যে প্রভাব, কুকুরের যে প্রভাব, ওই এই কুকুর আর শূকর যারা খায় তাদের মধ্যেও একই স্বভাব দেখা যায়। কথা বলেন একটু জোরে গান। হারাম খাবার, হারাম খাবারগুলা মানুষের উপরে এই প্রভাব পড়ে। এখন আমার প্রশ্ন হলো, আপনি দোয়া চান, হুজুর দোয়া করবেন কি আমার ছেলেটারে আল্লাহ নেককার বানায় দেন। হুজুর আমার দোয়া করবেন আমার ছেলেটা যেন হক্কানি আলেম হয়। হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ জানি তারে বড় মাপের ইঞ্জিনিয়ার বানান। হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন সে যেন একজন নামাজওয়ালা হয়। সন্তানকে নেককার বানানো আরেকটা, সন্তানকে হালাল খাবার খাওয়াইতে হবে, বিবিরে হালাল খাবার খাওয়াইতে হবে। আপনি সন্তানকে খাওয়ান হারাম, বিবিরে খাওয়ান হারাম, সন্তান খাওয়ান সুদের টাকা, বিবিরে খাওয়ান সুদের টাকা, বিবিরে খাওয়ান ঘুষের টাকা, আপনার বিবির কাপড়টা হলো ঘুষের টাকা, আপনার বাড়ি হলো ঘুষের টাকা, আপনার বাড়ি হলো সুদের টাকা, আর আপনি দোয়া চান বিবির নেককার আর সন্তানের নেককার। ওই গাছের ন্যায় গাছ গাছছেন আম গাছ, চাল লেসু, ওই বৎকার মহিলা রাইখা আপনি এবং কি ঘরের সুদের কারবার ফেলিয়া আপনি নেককার সন্তান আশা করেন, এটা বোকা ছাড়া আর কেউ না। ভালো করে কথা বলে খেয়াল করবেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রধান শিক্ষক যিনি ছিলেন ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, উনি কোনো একজন ব্যক্তির বাড়িতে দাওয়াত দিয়েছেন। বলছেন হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি দাওয়াতে আসবেন। হুজুর দাওয়াতে গেছেন, খাবার দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা আল্লাহ ওয়ালা দিনদার হক্কানি রব্বানি আলেমদের সিনার মধ্যে মেধা এই শক্তি দেয় হারাম কোনটা হালাল কোনটা এটা বুঝতে পারেন। সুবহানাল্লাহ খান। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, খাবার দিলেন, খাবার কিছুটা কয়েকটা লোকমা খাবার খাইছেন। হঠাৎ করে বুঝতে পারছেন এই খাবারটা হালাল না, এটা হারাম খাবার। সঙ্গে বাড়িওয়ালা ডাকছে, এদিকে আসো, বলো সত্যি করে বলো এই খাবার কোত্থেকে আসছে। তদন্ত করে যাচাই করে বাছাই করে পরে দেখে এই খাবারটা এটা হালাল না, এটা হারাম খাবার। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সেদিন দিগালে 2 মাস, একদিন নয় 2 দিন নয় 2 মাস যাবত আমার অজান্তে আমি খেয়ে ফেলেছিলাম। 2 মাস যাবত পর্যন্ত না ভাই নামাজে মজা, না ভাই কোরআন পড়তে মজা, না ভাই তাহাজ্জুদে মজা, না ভাই ইবাদতে মজা, না ভাই তাসবিহ তাহলিল করে মজা, না ভাই আল্লাহর কথা বলে মজা। কেন? ওই অন্তরের মধ্যে নূর ছিল, সেই নূরটা দূর হয়ে গেছে। এখন নামাজ পড়ে মজা পাই না, এখন কোরআন পড়ে মজা পাই না। কেন পাই না? হারাম খাবার ঢোকার কারণে। এখন নামাজের মতো অনীহা আসে, কোরআন পড়তে অনীহা হয়, ভালো লাগে না। 2 মাস যাবত এই কষ্ট অনুভব করেছি। 2 মাস পার হওয়ার পরে দেখি নামাজ পড়লেই ভালো লাগে, কোরআন পড়লেই ভালো লাগে। ওই 2 মাস যাবত হারাম ঢোকার কারণে আমি আর মজা পাই নাই, ইবাদতে মজা পাই নাই, শান্তি পাই নাই, হারাম ঢোকার কারণে। আমি আর প্রশ্ন রেখা যাই, তুমি তো দৈনন্দিন প্রতিদিন সুদের টাকায় তোমার
পরিবার চলে, প্রতিদিন তোমার হারাম টাকায় ঘর চলে, তুমি প্রতিদিন তোমার খাবারটাও, প্রতিদিন এক কাপ চা খাবা, এটাও তোমার সুদের টাকা, এক কাপ চা খাবা, এটাও তোমার হারাম টাকা, ওই এক মুঠো ভাত খাবা, এটাও তোমার হারাম টাকা, এক মুঠো ভাত তোমার সন্তানকে দিবা, এটাও তোমার হারাম টাকা, এক মুঠো ভাত তোমার বিবিরে দিবা, এটাও তোমার হারাম টাকা। আর তুমি দোয়া চাও তোমার সন্তানের ভালো হওয়ার, তুমি দোয়া চাও বিবির জন্য ভালো হওয়া, হারাম বন্ধ করে দাও, অটোমেটিক তোমার সন্তান তোমার বিবি নেককার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, অনেক মা আছেন, অনেক বাবা আছেন, বিচার দেন হুজুর সন্তান খেদমত করে না। বলেন, প্রশ্ন রাখি, সন্তানকে কয়দিন হালাল খাবার খাওয়াইছেন? বলেন, কিয়ামতের দিন আপনাকে তো আল্লাহ বিচারের কাঠগড়া দাঁড়াবে, সন্তান বলবে আল্লাহ আমার মা বড় জুলুমকারী, আমার বাবা বড় জালেম। কেন কেন? আমার বাবা আমার হালাল খাবার খাওয়ায়নি, আমার মা আমার হারাম খাবার খাওয়াইছে, আমার মা আমার হালাল খাবার খাওয়ায় নাই। ওই সন্তানগুলা কিয়ামতের দিন বাবা আর মার জন্য নালিশ করবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাই বলেন, শোনো কি কয়, তোমার সন্তান ভালো হতে চাও, তোমার সন্তানকে নেককার বানাইতে চাও, তোমার বিবির আগে ভালো বানাইতে হবে, তাহলেই সন্তান নেককার ভালো হবে। সন্তান নেককার বাবা, বিবি বদকার হলে সন্তান নেককার হওয়ার আশা করা যায় না। তাহলে প্রতিটা মা আর বাবার হক, প্রতিটা মা আর বাবার উচিত, প্রতিটা মা আর বাবার ব্যাপারে, প্রতিটা সন্তানের ব্যাপারে কিয়ামতে জিজ্ঞেস হবে। বলো তোমার সন্তানকে কিভাবে লালন পালন করছো, বলো তোমার সন্তানকে কি খাবার খাওয়াইছো, বলো তোমার বিবিরে কি খানা খাওয়াইছো। এটা ময়দানে মাহশরে প্রতিটা ব্যক্তিকে প্রশ্ন করা হবে। সেদিন ওই দিন প্রশ্নের জবাব আসবে। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত সন্তানের খেদমতের আশা তখনই পাবে না যখন সন্তানের হক আদায় না হবে। প্রতিটা সন্তান, মা যেমন হবে সন্তানও এমন হবে, মা যেমন আচরণ করবে সন্তানে এমন আচরণ করবে, আপনি যেমন কথা বলবেন সন্তান এমন কথা বলবে। মা যদি মিথ্যাবাদী হয় সন্তান মিথ্যাবাদী হবে, মা যদি বদকার হয় সন্তান বদকার হবে। বাস্তব প্রমাণ আপনাকে স্পষ্ট, আমার চেয়ে আপনি আরো ভালো বুঝেন, দেখবেন অনেক মেয়ের মধ্যে মার কিছু গুণ পাওয়া যায়। কথা কনা গেলে এটা আমাদের বিশ্বাস হয়তো কম হয়। মা যদি, ওই যে আমাদের গ্রাম ভাষা একটা আছে, কল্লা করে কয় না, কি কল্লা না কি কয় রে, কল্লা কয় না, যে কল্লা হয়েছে, মেয়েরাও কল্লা হয়েছে, মাও যেমন হয়েছে, মেয়েও কি হয়েছে, কল্লা হয়েছে, কয় না। এটা মার একটা প্রভাব। বাবা বদমেজাজি, খুব রাগী, দেখবেন বাপের দুই সন্তান, ছোট সন্তানের এত গরম না, বড় সন্তানের ঠিক বাবা যেমন রাগ হইতো সন্তানও এমন রাগ হয়েছে, কয় না এরকম? সন্তানের বাবার মতোই হয়েছে রে, দেখো বাপের রাগ আরে সন্তান এরকম রাগী। অর্থাৎ বাবার প্রভাব, মা আর বাবার প্রভাবটা সন্তানের উপরে পড়ে। এটা ভালো করে খলিফাতুল মুসলিমিন এটাই বুঝাইছে, সাবধান, তুমি ভালো হও, তোমার বিবি ভালো হোক, তাহলেই তোমার সন্তানটাও ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ খান। এটা হলো শর্ত। এটা প্রতিদিন নিয়মিত এই আলোচনাগুলা কিতাবের মধ্যে, মোবাইলের মধ্যে অসংখ্য অগণিত আলোচনাগুলো আছে, এগুলা প্রতিদিন শুনবেন আর বলবেন। যার সন্তান ভালো হতে চান, যে আল্লাহ আমার সন্তান ভালো করতেন, কেউ চান না এমন পৃথিবীতে কেউ না আল্লাহ আমার একটা খারাপ ছেলে তো, এটা কেউ কয় না, কেউ কয় না, সবাই ভালো চায়। ভালো চাওয়ার আগে ভালো পদ্ধতি বের করেন, তাহলেই ভালো সন্তানের আশা করা যাবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এমনি এমনি নেককার হয় নাই, থানবী রহমতুল্লাহ আলাই এমনি এমনি হয় নাই, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এমনি এমনি হয় নাই, ইমাম আহমদ গাজালি রহমতুল্লাহ আলাই এমনি এমনি হয় নাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এমনি এমনি হয় নাই। এটা মা আর বাবার, মার আচরণ, মার দোয়া, মা ভালো বিদায় তারাও ভালো হয়েছে। সুবহানাল্লাহ। আহমদ গাজালি, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির মা নেককার। কেমন নেককার ছিল? উনি বলেন, আমার সন্তান আহমদ গাজালি, ইমাম গাজালি, আমি যখন দুধ পান করাইতাম আমি কখনো বেউজু থাকতাম না, আমার সন্তানকে আমি উজু করে তারপরে দুধ পান করাইতাম, কখনো বেউজুতে আমি দুধ পান করাইতাম না। এমনি এমনি ইমাম বুখারী হয় নাই, এমনি এমনি ইমাম গাজালি হয় নাই, এমনি এমনি
ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি হয় নাই, না না, ইমাম বুখারী এমনি হয় নাই। এই মা আর বাবার, মার ভূমিকা, মার নেককার হওয়ার কারণে সন্তানগুলোকে আল্লাহ নেককার বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাবা ছোটবেলায় দুনিয়াতে বিদায় হয়েছিল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা এবার ডাক দিলেন, বাইজিদ, তোমার আব্বার আমানত আমাকে বলে গেছেন কি তোমাকে হাফেজ ও আলেম বানাতে হবে। মা এবার সন্তানের হাত ধরলেন, ধরে ধরে হাঁটি হাঁটি পা পা করে সন্তানকে ওই মাদ্রাসায় নিয়ে গেছেন। উস্তাদ, আমার একটা ছেলে, আমার স্বামীর আমানত, তাকে হাফেজ ও আলেম বানাবো। এ কথা বলে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রেখে যান। কিছুদিন যাওয়ার পরে মা চলে আসছে, ছোট মানুষ তো, মার খুব সন্তানের খুব মায়া লাগছে মাকে দেখার জন্য। সন্তান ডাকতেছে, হুজুর, মার অনেক দিন দেখি না, আব্বা তো নাই, মারে দেখি না, একটু যদি অনুমতি দিতেন মারে দেখতে যাইতাম। হুজুরও একটু বললেন, ঠিক আছে, দেখার জন্য অনুমতি আছে, তবে একটা শর্ত। কি শর্ত বলেন? শর্ত হলো, এই যে কোরআনের এই পাড়া থেকে এই পাড়া পর্যন্ত তোমার মুখস্থ করতে হবে। তুমি যদি মুখস্থ করতে পারো তাহলে তোমার ছুটি দিব। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খুব ব্রেনিয়ান ছিলেন, খুব ব্রেনিয়ান। বললেন, ঠিক আছে, যে একটা সময় নিয়েছিল এই সময়ের মধ্যে তুমি মুখস্থ করবা, এই একটা সময়। কিন্তু ওই সময়ের আগে অল্প দিনে, কয়েক দিনের মধ্যে ওই পাড়াগুলো মুখস্থ করছে। সুবহানাল্লাহ। না, এটা এমনি না, এমনি না, এটা এমনি না, এটা মার বাবার দোয়া, মা নেককার হওয়াতে এই দোয়া। শেষ করে বলেন, হুজুর, পড়া তো মুখস্থ করছে, ছুটি দেন, আম্মারে দেখতাম। আচ্ছা ঠিক আছে, যাও ছুটি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে দিনের বেলা থেকে হেঁটে হেঁটে করে মার কাছে চলে গেছেন। রাত্র হয়ে গেছেন, রাত টোকা দিচ্ছেন, আম্মা, আমি বাইজিদ আসছি। আম্মা গো, একটু দরজাটা খুলেন, আপনারা দেখি না অনেক দিন ধরে, একটু দেখবো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা ঘরের ভিতরে ওযু করতেছিলেন। ওযু করার অবস্থায় ডাক দিয়ে বললেন, আমার বাইজিদ তো এখানে থাকার কথা না, আমার বাইজিদকে আমি মাদ্রাসায় রেখে আসছি, আমার বাইজিদ আলেম হবে, হাফেজ হবে, আমার বাইজিদ তো আমার বাড়ির কাছে আসার কথা না। সন্তান কয়েকবার ডাকছে, সন্তান মার একবার কথা শুনেই বুঝতে পেরেছে যে মা আমাকে আলেম হওয়া ব্যতীত দেখতে চায় না, মা আমার চেহারা এখন দেখতে চায় না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তখন ওই গেটের থেকে নিয়ে মাদ্রাসায় চলে গেছে। মাদ্রাসায় গিয়া ওয়াদা করছে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি হাফেজ ও আলেম না হব ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাব না। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি এই ওয়াদা করলেন। কিতাবের মধ্যে লিখছেন, একদিন নয়, 2 দিন নয়, 1 যুগ চলে গেছে, বাইজিদ বুস্তামি তার মার চেহারা দেখেন। সুবহানাল্লাহ। এটা হলো মা, এটা মার দোয়া। এটা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার দিন যায়, রাত যায়, কোরআনের হাফেজ হয়েছে বাইজিদ বুস্তামি। 1 যুগ চলে যায়, আলেম হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যেদিন মাথায় পাগড়ি দেওয়া হবে, সম্মানের একটা কোরআন পড়ার কারণে, হাদিস পড়ার কারণে, যখন কোরআন হাফেজ আলেমটা সম্পূর্ণ হয়ে গেল, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মাথার মধ্যে পাগড়ি পরা দিবেন। আগামীকালকে তারে পাগড়ি, সম্মানের পাগড়ি দেওয়া হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আজকের দিন পরেই তো আগামীকালকে আমাকে পাগড়িটা প্রদান করা হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এবার রাত্রিবেলা যে হুজুরের কাছ থেকে লেখাপড়া করেছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, হুজুর রাত্রিবেলায় যখন ঘুমা যায়
মদিনাওয়ালা, মদিনার নবী, মদিনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে উস্তাদের সামনে এসে হাজির। উস্তাদ স্বপ্নে যুগে নবীর সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনাকে দেখে অত্যন্ত ভালো লাগতেছে। নবী ডাক দেয়া বললেন, এ আল্লাহর বান্দা, আগামীকালকে আমার বাইজিদ তারে তো একটা পাগড়িকে প্রদান করা হবে। আমি নবী বলে গেলাম, একটা নয়, আমার বাইজিদ নে দুইটা সম্মানের পাগড়ি মাথায় উঠা দিবা। এবার ডাকতে বললেন, একটা পাগড়ি হলো আলেম হওয়ার কারণে, দুই নম্বর পাগড়ি হলো তাসাউফের কারণে, মারিফত অর্জন করার কারণে। এই দুইটা পাগড়ি তুমি পড়া দিবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সকালবেলায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন সামনে আসছে, আসার সাথে সাথে তার মাথার মধ্যে পাগড়িটা পড়ায় দিলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর বিদায় দেন, আমার আম্মার আমি বহু বছর দেখি না, আমার দুঃখিনী আম্মার আমি একটু দেখতে চাই। এবার বাইজিদ বুস্তামি মাথায় পাগড়ি নিয়া আম্মারে দেখার জন্য আসছে। রে বাবা, এক কলিজার টুকরা বাবা, দিলের কাল্লা গায়ে দেন তো বাবা, দেখেন তো আজকে আলোচনার থেকে কিছু নিয়ে যেতে পারেন কিনা রে বাবা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের পাশে দাঁড়ায়া মার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাগো, আমি বাইজিদ আসছি, একটু ঘরের দরজাটা একটু খুলে দেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কথা শুনিয়া মা ডাক দা বললেন, ওগো বাইজিদ, ঘরের দরজাটা খোলা আছে, তুমি ভিতরে আসো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা তখন বৃদ্ধ হয়ে গেছেন, চোখেও ভালো করে দেখে না, কানেও ভালো করে শুনে না, ভালো করেও তো কথা বলতে পারে না। বাইজিদ বুস্তামির মা ডাক দেখায়, বাইজিদ আমি ভালো করে চোখে দেখি না রে বাইজিদ, আয়া আমার কাছে আয়, আমি কতদিন আগে আমি তোরে দেখছিলাম, আয় একটু আমি মন ভরে দেখবো। আমি আজ থেকে কত বছর পর্যন্ত আমি তোরে দেখিনি, একটু মন ভরে দেখবো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কাছে যখন আসছে, রে বাবা, বাইজিদের মা বড় করে চোখ করে তাকায় দেখে, আমার বাবা রে, তুই কি আলেম হাফেজ হইছিস কিনা আগে তুই বল। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আম্মা, আমাকে মাথায় পাগড়ি পড়াইয়া দেওয়া হয়েছে, আলেম হয়েছে হুজুর, মাথায় পাগড়ি পড়াইয়া দেওয়া হয়েছে। এবার বাইজিদের বুস্তামির মা ছেলের জড়ায় ধরে চুমা খায় আর ডাক দেখো, বাইজিদ আমার আমানত রক্ষা তুমি করছো। এবার বাইজিদের মা ডাক দেখায়, বাইজিদরা একটা আবদার করবো, আবদার একটু মানবি কিনা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা গো, কি আবদার করতে চাও তুমি একটু বলো। আমার একটু উযু করায় দিবা, আমি তো উযু করতে পারি না, বড় কষ্ট হয়, আমি একা একা উঠতে পারি না, এক বদনা পানি এনে দাও। বাইজিদ বুস্তামি এবার পানি আনলেন, মার সুন্দর করে উযু করায় দিলেন। উযু করিয়া বাইজিদ বুস্তামির মা ডাক দেখে, বাইজিদ রে, আমার একটু কিবলার দিকে ঘোরা দাও। আল্লাহ আমার স্বপ্নকে পূরণ করেছে, আমার আমানত রক্ষা করতে পেরেছি, আমার আমানতের হিফাজত করতে পেরেছি, এজন্য আমি শুকরিয়া আদায়ের নামাজ আদায় করতে চাই। এবার বাইজিদ বুস্তামির মা যখন তার কিবলা দিয়ে ঘোরা দেয়, বাইজিদের মা দুরাকাত শুকরিয়া আদায়ের নামাজ আদায় করলেন। রে বাবা, আদায় করিয়া আল্লাহর কাছে দুই হাত উঠে বলে, আল্লাহ, আমার স্বামী আমার আমানত দিয়েছিল,
আমার একটা সন্তান হইলে তার আলেম বানাবো, কোরআনের হাফেজ বানাবো। আল্লাহ, আমার স্বামীর আমানতকে আমি রক্ষা করছি, আমার স্বামীর অবাধ্য হয় নাই, আমার স্বামীর হক নষ্ট করি নাই। আমার স্বামীর আদেশ ছিল হাফেজ বানানো, আলেম বানানো। আল্লাহ, তোমার দয়া মেঘের বাণীতে আমি সন্তান দ্বারা আলেম হয়েছি গো আল্লাহ। মাবুদ, আমার বাইজিত তুমি কবুল করে নাও। মা চোখের পানিগুলা ফেলে ফেলে কান্দে, মার চোখের পানিগুলা টপকা টপকা পড়ে। এবার মা ডাক দেখ, আল্লাহ মনের আশা পূরণ হয়েছে। আল্লাহ, তোমার কাছে একটা আবদার চাই, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার বাইজিদের খেদমত আমার প্রয়োজন নাই, কেননা বাইজিদ বড় মাপের আলেম হয়ে গেছে, যাতে করে দ্বীনের খেদমত গুলো করতে পারে, দ্বীনের খেদমতের ব্যাঘাত করতে পারে। আমি আমার জন্য, আমি মার জন্য খেদমত করার জন্য আল্লাহ তোমার কাছে একটা আবদার জানাই, তুমি আমাকে তোমার কাছে উঠে নাও। আমার বাইজিদকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করিয়া নাও। কিতাবের মধ্যে আসছে, বাইজিদের মা যখন এই দোয়াটা করলেন, দোয়া শেষ না হতে দেয় বাইজিদের মা জবান দিকে লা কালেমা বের হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। রে বাবা, এ মুসলমান, আমি আপনাকে যে কথা বুঝাতে যাচ্ছি রে বাবা, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এমনি এমনি মা হয়, এমনি এমনি সন্তান, এত বড় আল্লাহর ওলি, এত বড় নেককার এমনি এমনি হয় নাই। মা ঘরের মধ্যে বসে আছে, প্রতিদিন তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করত, প্রতিদিন বসে আছে মা নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য দোয়া করত, প্রতিদিন মোনাজাতে সন্তানের জন্য দোয়া করত। এ কলিজার টুকরা বাবারা, আমি আপনাকে বোঝাতে যাচ্ছি রে বাবা, নেককার সন্তান কেউ যদি চাও, তাহলে আগে এক নম্বর মা নেককার হতে হবে। যদি মা নেককার হয়, আল্লাহ সন্তানকে আল্লাহ নেককার বানায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, কেমনে করে তুমি পারো তোমার বিবির হারাম খাওয়াও, তোমার বিবির সুদের টাকায় চালাও, তোমার বিবির ঘরেরটা হলো তোমার সুদের টাকা। প্রশ্ন রাখা যায়, সুদের লেনদেন তোমার চলে, হারাম টাকাও তোমার চলে। এবার প্রত্যেকটা কাজ তোমার ঘরের মধ্যে হারাম কাজের মধ্যে চলে, কেমনে করে তোমার সন্তানকে দিয়া হালাল তোমার খেদমতের আশা করে, এটা সম্ভব নয়। এই জন্য মুসলমান, আজকে থেকে এখন থেকে একটা কথা চিন্তা করতে হবে, আমার সন্তান যদি ভালো চায়, তাহলে আমার বিবিটাকে আগে ভালো করতে হবে। মা আর বাবা যদি নেককার হয়, আল্লাহ সন্তানটারও নেককার বানা দেয়। সুবহানাল্লাহ। লা ইলাহা, জবান খোলেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরের কাছে সন্তানের দোয়ার চাইতে বিবির জন্য দোয়া নেবেন। বলেন কি বলছি? সন্তানের আগে বিবির জন্য দোয়া নেবেন। হুজুর, বিবির জন্য দোয়া করবেন, যাতে করে ব্যাপার দয়া ধনবাড়ি বাজারে না যা। কথা কোন কি লিগা? আর জোরগান ঠিক কিনা? তোমার বিবি যত অবৈধ কাজ করব, আর সেই সন্তানের ঘরে, বিবির ঘরের থেকে সন্তান, নেককার সন্তান আশা করবা, তোমার মতো মিথ্যাবাদী আর কেউ নাই।
কথাক্ষণ ঠিক কিনা? তোমার বিবিরে নেককার বানাও, তোমার বিবিরে পর্দাশীল বানাও, তোমার বিবিরে নামাজওয়ালা বানাও, তোমার বিবিরে কোরআন পড়াওয়ালা বানাও, তোমার বিবির ঘরের থেকে আল্লাহ নেককার সন্তান দান করবে। সন্তান নামাজওয়ালা হইলে দেখবেন বাবা অনেকে নামাজওয়ালা হয় না। কথাক্ষণ ঠিক কিনা? বাবার সন্তানটা নামাজওয়ালা হওয়ার আগে আপনি নিজে নামাজওয়ালা হন, আপনি নিজে কোরআন পড়াওয়ালা হন, আপনি নিজে ঠিক হন, তাহলে সন্তান ঠিক হয়ে যাবে। আমি তো এটি স্পষ্ট ভাষায় বলে, ওই বাবার চেয়ে লজ্জাকার কেউ বাবা আছে? ওর মতো ছোট মনের বাবা কে আছে যে বাবা নাকি সন্তানের গুনাহ থেকে, সন্তানের অবৈধ কাজ থেকে বাবা নীরব থাকে, আবার বাবা হাসেও মাঝে মাঝে। সন্তান অবৈধ কাজ করে, সুদের কারবার করে, সন্তানগুলো ঘুষের কারবার করে, সন্তান নামাজ পড়ে না, অন্যায় করে, জালিয়াতি করে, মদ পান করে, ওই বাবার মতো নিকৃষ্ট আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে বাবা নাকি সন্তানের খারাপ দিকে খুশি হয়, ওই বাবার তো মরে যাওয়ার দরকার। যে আমার মতো নিকৃষ্ট অনেক সন্তানগুলো আছে, অনেক এখানে আছে, গ্রামে খুঁজলে দেখে সন্তানের দিয়ে তাকায় আগে বাবার গালি দিয়ে নেয়। কথা কন যে হ্যাঁ কত নিকৃষ্ট, ওর বাবা জানি আরো কত নিকৃষ্ট। ওই বাবা কতটা নিকৃষ্ট যে নিজে নিকৃষ্ট আছি, সন্তানেও নিকৃষ্ট হয়ে গেছে। এই জন্য আমার কলিজার টুকরা বাবারা, প্রতিটা মা এবং বাবার জন্য নসিহত একটাই, আপনি নেককার সন্তান যদি চান তাহলে মা আর বাবারা নেককার বানান। নেককার সন্তান যদি চান নিজে নেককার হন, বিবিরে নেককার বানান। খলিফাতুল মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক নাম্বার কি? কয় তোমার বিবিরে নেককার বানাবা। দুই নাম্বার, এবার দুই নাম্বার কি? ভালো করে শেষ করি। দুই নাম্বার কি? কয় দুই